নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ এই 2026 সালে কীভাবে আপনারা নতুনভাবে আবেদন করবেন। তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, নিয়মের একটু পরিবর্তন হয়েছে, তো নতুন নিয়মে কীভাবে আবেদন করবেন আমি সেই সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে একটা মোবাইলে আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রেখেছি, এইটা ওটিআর এনএসপি ওটিআর অ্যাপ্লিকেশান মানে অ্যাপস। তো এই অ্যাপসটাকে আপনাকে প্রথমে ফোনে ইনস্টল করে নিতে হবে, তাহলে আপনি ফোন থেকেই করতে পারবেন সমস্ত ডিটেলসটা। তো চলুন কীভাবে ইনস্টল করবেন তো সে সম্পর্কে আমি আগে দেখিয়ে দিই। তো প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখন প্লে স্টোরটা খুঁজে নেব। তো প্লে স্টোরটাকে ওপেন করবেন, তারপরে নিচে ডাইরেক্ট এখানে সার্চে চলে আসবেন, গিয়ে সার্চ করবেন এরকম এনএসপি ওটিআর বলে লিখলেই হবে। তো এনএসপি ওটিআর বলে লিখবেন। তো আমি ডাউনলোড করেই রেখেছি। তো আপনারা কীভাবে খুঁজবেন, এই যে দেখতে পাচ্ছেন এনএসপি ওটিআর, এরকমভাবে লিখে আপনারা খালি সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই এনএসপি ওটিআর এসে গেছে। এই যে লোগোটা আপনারা ছবিটা দেখে নিন, এই এনএসপি ওটিআর এইটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। খুব ছোট্ট অ্যাপ, আপনারা সহজেই খুব ইনস্টল করে নেবেন। তারপর এটাকে ওপেন করবেন, তারপরে এরকম পেজ চলে আসবে। সর্বপ্রথম এটাকে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করবেন, তারপরে এই দুটো বক্সে টিকমার্ক দিয়ে নেক্সট এটাই ক্লিক করে দেবেন। তারপরে প্রথমে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আপনার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি আগে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোনে একটা মেসেজ যেটা আসবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো খুবই সহজ, আপনি নিজে নিজেই করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো ওটিপিটা বসানোর পরেই এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন লেখা আছে, এই ক্যাপচারটাকে নিচে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বার চাইবে, আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো সমস্ত স্টেপটা আপনি ফলো করবেন যেমনভাবে বলছি। একবারে না বুঝতে পারলে আবার একবার ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি ফর্মটা কমপ্লিট করতে পারবেন নিজে নিজেই। তো এখানে এরকম আধার নাম্বারটা বসানোর পরে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম অপশান আসবে, দিয়ে আই এগ্রি এটার উপরে ক্লিক করবেন। তারপরেই দেখবেন আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। আপনি সবেতেই ইয়েস ইয়েস করে ওপেন করে নেবেন। তারপরে আপনার ফটোটা এখানে ছবি তুলতে হবে। তো আপনি ছবিতে খালি চোখটা বন্ধ খোলা করবেন, মানে ব্লিঙ্ক করবেন, আই ব্লিঙ্ক যেটাকে বলা হয়। আপনি বন্ধ খোলা করলেই ফটোটা অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। তারপরে এরকম চলে আসবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সর্বপ্রথম আপনার মায়ের নামটা লিখতে হবে। তো আপনার মায়ের নামের বানানটা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার বাবার নামটা লিখে দেবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন, যাতে তারাও বিষয়টি জানতে পারবে। পদ্ধতিটা এটা একটু নতুন পদ্ধতি, এটা আগে ছিল না, এখন বসাতে হচ্ছে। তারপরে ইমেল আইডি দেওয়ার দরকার নেই। তারপরে নেক্সট আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপরে একটু সার্চিং নেবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরেই দেখবেন আপনার ওটিআর নাম্বার জেনারেট হয়ে যাবে। এই এসে গেছে ওটিআর নাম্বার। এই নাম্বারটি আপনাকে স্ক্রিনশট মেরে রেখে দেন ফোনে বা লিখে রেখে দেন। এই নাম্বারটি কিন্তু ফর্ম ফিল আপ করার সময় লাগবে, যখন ওএসিস ফর্মটা ফিল আপ করবেন। তো সমস্ত এসসি এসটি ওবিসি যেই করুন না কেন সবাইকে কিন্তু এই কাজটি করতেই হবে। তো এইটা লেখার পর আপনি আবার ওএসিস পোর্টালে চলে যাবেন। এরকম ওএসিস পোর্টালে চলে আসবেন। পোর্টালটা দেখতেই পাচ্ছেন এখন পরিবর্তন হয়েছে, কালার বা মুখ্যমন্ত্রীর ছবি, নতুন মুখ্যমন্ত্রীর ছবিও দেওয়া রয়েছে। তো সেমভাবে যেমনভাবে আপনারা আবেদন করবেন এই ফর্মে সেরকম কিছু পরিবর্তন নেই। আপনার যে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট সেটা এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন, সহমত করে দেবেন। তারপরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তো আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেটা দেখে দেখে এখানে প্রথমে বসিয়ে দেবেন। তারপরে ইস্যু ডেটটা আপনাকে বসাতে হবে। চলুন আগে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিই। তারপরে এখান থেকে এই ক্যালেন্ডার থেকে আপনার ইস্যু ডেটটা আপনার যেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে যে ক্যাপচারটা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনাকে এখানে বসাতে হবে। ভালোভাবে দেখে নেবেন এই ক্যাপচারটা, এটা খুব আবছা মতো হয়ে থাকে ক্যাপচারটা। তাই সমস্তটা একটু ভালো করে দেখে, আর যদি না বুঝতে পারেন যে রিফ্রেশ এটার উপরে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এরকমভাবে রিফ্রেশ করতে থাকবেন যদি না বুঝতে পারেন। তারপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন, পরিষ্কারভাবে বুঝতে পারলে ক্যাপচারটা বসিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো চলুন আমি ক্যাপচারটা বসিয়ে নিই। তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজ চলে আসবে। তো এখানে যে ওই ওটিআর নাম্বার আপনাকে বসাতে হবে, যে 12 অক্ষরে ওটিআর যেটা বললাম। তারপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে আপনাকে ক্যাপচার বসিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। তো চলুন আমি প্রথমে ওটিআর আর আধার নাম্বার বসিয়ে নিয়েছি, দিয়ে এবারে প্রসিডে ক্লিক করে দেবো। তারপরে দেখবেন এরকম ফর্ম খুলে যাবে। এবার এই ফর্মে কয়েকটা জিনিস তো ফিল আপ হয়েই থাকে। তারপরে এখান থেকে আপনাকে প্রথমেই
যে অপশানটা সিলেক্ট করতে হবে আপনার কাস্ট কী সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে কাস্ট আপনি সিলেক্ট করবেন, এখানে সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার সমস্ত অপশানগুলো এখানে পেয়ে যাবেন তার মধ্যে থেকে। তারপরে এখানে রেগুলার সিলেক্ট করবেন, রেগুলার ক্লাস। তারপরে আপনি লাস্ট ক্লাস কি পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে অপশানে এখানে আপনি পাস করেছেন ইয়েসে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে সমস্ত ফিল আপ হয়ে গেলে আপনি ডান দিকে চলে আসবেন। এইখানে আপনার যে ইনকাম সার্টিফিকেট যেটা বানিয়েছেন সেই ইনকাম কত দিয়েছেন, এটা ইয়ারলি ইনকাম কত হচ্ছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। অবশ্যই ভিডিও সার্টিফিকেট বানাবেন আগে। তারপরে এখানে ডিটেলস ফিল আপ হয়ে থাকবে, আপনার ডিস্ট্রিক্টের এখানে সিলেক্ট করে নেবেন কোন ডিস্ট্রিক্টে আপনি পড়ছেন। তারপরে এখানে আপনার ব্লক, আপনার কোন স্কুলে বা কলেজে আপনি পড়াশোনা করেন সেইটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এটা আপনার স্কুল বা কলেজের কিন্তু সিলেক্ট হচ্ছে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, চালু নাম্বার দেবেন, অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন নাম্বারটা। তো চলুন মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি। তারপরে এখানে ইমেল আইডি না দিলেও চলবে, অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। তো এখানে দুবার একই পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন ভালোভাবে। তো চলুন আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিই। তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে এই নিচের দিকে চলে আসবেন, এইখানে যে ক্যাপচারটা দেখতে পাবেন সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা যেই রকম আমি বলছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবারে সমস্ত এখানে বক্সের টিকমার্ক দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনাকে সাবমিট করে দিতে হবে। তার আগে আপনি চাইলে একবার মিলিয়ে নিতে পারেন ভালো করে। তো এখানে সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরেই এখানে এরকম চলে আসবে, আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো এইখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, অ্যাপ্লিকেশান নাম্বার, এইটাকে আপনি চাইলে কপি করে নেবেন বা নোট করে নেবেন। তো আমি এখন কপি করে নিচ্ছি, নিয়ে এখানে লগ ইন অপশানে চলে যাবেন। তো আপনাকে এবারে লগ ইন করতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে ওই যে অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এই যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসাতে হবে, দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। তো এখানে পাসওয়ার্ড আরেকবার রিজেনারেট করতে হয়। তো যখনই লগ ইন করবেন দেখবেন এরকম আবার নিউ পাসওয়ার্ড আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আপনার ইচ্ছা অনুযায়ী ওই পাসওয়ার্ডও আপনি দিতে পারেন, অথবা নতুন কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, অসুবিধা নেই। দুবারই একই পাসওয়ার্ড বসিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, সাবমিট করে দেবেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এইবারে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে, রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। তারপরে এখানে আপনার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনি সাবমিট করে দেবেন। তারপর সেমভাবে আপনাকে আবার লগ ইন করতে হবে। তো এখানে সেমভাবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর যে পাসওয়ার্ডটা লাস্ট বার দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি আবার বসিয়ে দেবেন। তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার ফর্মটি লগ ইন হয়ে যাবে। তো এইখান থেকে আপনাকে কিছু ডিটেলস ফিল আপ হয়েই থাকবে, বাকি ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো সমস্তগুলো যেগুলো ফিল আপ হয়ে আছে আপনি একবার মিলিয়ে নেবেন ঠিক আছে কি না। তারপরে আপনি বাকি যেগুলো অপশান ফাঁকা থাকবে সেই অপশানগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমি এখানে ডান দিকে দেখিয়ে দিচ্ছি আপনাকে, ইমেল আইডি ফাঁকাটাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে আপনার অ্যাড্রেসটা প্রথম আপনি বসিয়ে দেবেন ডান দিকে। তো এখানে ভিলেজটা বসিয়ে দেবেন প্রথমে, চাইলে ফুল অ্যাড্রেসও এখানে লিখতে পারেন। তো আমি শুধু ভিলেজটা বসালাম, কোনো অসুবিধা নেই। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সমস্ত যা যা অপশান চাইবে, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, সমস্ত অপশানগুলো এক এক করে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন, এটা আপনার অ্যাড্রেসটা বসাবেন, আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা আপনি বসিয়ে দেবেন, আপনার থানা, আপনার পোস্ট অফিস। তো সমস্ত অ্যাড্রেসটা বসানো হয়ে গেল। এইবারে যদি প্রেজেন্ট পার্মানেন্ট সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে কিছু করার দরকার, খালি টিক মার্ক দিয়ে দেবেন, সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেল। এইবারে বাঁ দিকে চলে আসবেন, এইখানে যেগুলো ফাঁকা আছে প্রথমেই মায়ের নাম, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো এইটা আপনি আপনার মায়ের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন, সঠিকভাবে লিখে দেবেন। তো মায়ের নামটা লেখা গেলে নেক্সট চলে আসবেন। আপনি ম্যারিড কিনা জানতে চাইছে, তো অবশ্যই যদি আনম্যারিড থাকেন আনম্যারিড সিলেক্ট করবেন। তারপরে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার রিলিজিয়ান আপনি সিলেক্ট করবেন, কোন ধর্মের সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ইয়েস করবেন, যদি আপনি আগের বছর স্কলারশিপ পেয়ে থাকেন সেটার জন্য আপনি ইয়েস করে আপনি কত টাকা পেয়েছিলেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে যদি অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন কিনা সেটা নোতে ক্লিক করে দেবেন, অবশ্যই নোতে রাখবেন। এখানে আপনার ইনকাম সার্টিফিকেটটা আপনার 500 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি হোস্টেলে আছেন কিনা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি ইয়েস করেন তাহলে ইয়েস করার পরে আপনার হোস্টেলের নামটা সমস্ত ডিটেলসগুলো বসিয়ে দিতে হবে। যেহেতু হোস্টেল নেই তো এখানে নোতে ক্লিক করলাম। তারপরে এখানে কে সাপোর্ট করছে আপনাকে, সাপোর্টার ডিটেলস আপনার বসিয়ে দেবেন। যদি বাবা হয় ফাদার বলে লিখে দেবেন। তারপরে আপনার বাবার নাম, আপনার বাবা কি করে বসাবেন, কি কাজ করে, এটা আপনার বাবার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আর এখানে
শিক্ষিত দুজনে যদি শিক্ষিত এখানে বোথ প্যারেন্টস বলে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এডুকেশনাল ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে, আপনি কোন ক্লাসে পড়ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন রানিং কোন ক্লাস আছে এটা খালি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা পড়ছেন, বাকি ডিটেলস সিলেক্ট হয়ে যাবে। তো এইবারে এখানে আপনার ডেট অফ জয়েনিং, তো আপনার জয়েনিং ডেট মানে আপনি ভর্তি হয়েছেন কত তারিখে, আপনার ভর্তির রসিদ একবার দেখে নেবেন, যে ডেটটা ওখানে লেখা থাকবে ভর্তির রসিদে সেই ডেটটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করবেন প্রথমে সাল, তারপরে মাস সিলেক্ট করার পরে কত তারিখ আছে সেই ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এন্ড সেশন, তো আপনার কত সালে শেষ হচ্ছে, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি জুনের 30 তারিখ করে দিলাম, লাস্ট করে দিলাম। তারপরে এখানে কোর্স কমপ্লিট, আপনার এই যে কোর্সটা আপনি করছেন সেটা কোন সালে কমপ্লিট হবে, কত তারিখে, সেইটাও আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো একটা সিলেক্ট করে নিলাম আমি। এইবারে এখানে আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউট কিনা, যে ইনস্টিটিউটে পড়ছেন সেটা আপনাকে সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই আমি এটা যেটা করছি এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তাই সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, আপনার অ্যাটেন্ডেন্স কতদিন আছে সেটা আপনাকে বসাতে হবে। তো এখানে পার্সেন্টেজ আমি 80% করে দিলাম, আপনি এরকম রেখে দিতে পারেন একটা আন্দাজে। তারপরে এখানে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, আপনার ফুল মার্কস কত পরীক্ষা দিয়েছিলেন ফুল মার্কস সেটা বসাবেন। তারপরে এখানে কত নাম্বার পেয়েছেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার লাস্ট এক্সাম পার্সেন্টেজ, তো আপনি যে নাম্বারটা পেয়েছেন সেটা পার্সেন্টেজ করে নেবেন, কত পার্সেন্ট হচ্ছে সেইটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। তারপরে এখানে লাস্টে এখানে দেখবেন কত দিন অ্যাটেন্ডেন্স, এটা একটা আপনি বসিয়ে দেবেন হিসেব করে একটা আন্দাজে। তারপরে এখানে সাবমিট এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে বাঁ দিকে আধার নাম্বার ফিল আপ হয়ে থাকবে, কিছু করার দরকার নেই। আপনি ডান দিকে চলে আসবেন, এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে। প্রথমে আইএফসি কোডটা বসিয়ে দেবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দুবার আপনাকে লিখে দিতে হবে। তো এখানে ভালোভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড লিখে দেবেন। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও আপনি চেক করে নেবেন, এখানেও দেখিয়ে দেয় ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা, তো সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনি আইএফসি কোডটা লিখে নেবেন। তো আপনার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক না থাকে আপনার অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে। তো অবশ্যই আগে ডিবিটি লিঙ্কটা আপনি করিয়ে নেবেন যদি ডিবিটি লিঙ্ক না থাকে। তো এখানে আইএফসি কোডটা বসানোর পরেই দেখবেন আপনার ব্যাংকের এখানে নাম শো হবে, অ্যাড্রেস শো হবে। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দুবার বসিয়ে দিতে হবে। তো অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা প্রথম দেখছেন চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভিডিও দেখার জন্য। তো এরকমভাবে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারগুলো, ভালোভাবে লেখার পরে মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। তারপরে এখানে এই দুটোতে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে দেখছেন এখানে অ্যাক্টিভ বলে লেখা আছে, যদি এখানে অ্যাক্টিভ বলে লেখা থাকে তাহলে এখানে বুঝবেন অসুবিধা নেই, আপনার অ্যাক্টিভ হয়ে আছে এনপিসিআই লিঙ্ক। তারপরে এখানে নেক্সট ক্লিক করলে এরকম ফর্মের প্রিভিউটা চলে আসবে। তো আপনার ফর্মটা একবার সমস্তগুলো ভেরিফাই করে নেবেন, সমস্ত ডিটেলস যেগুলো আপনি ফিল আপ করেছেন সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনি সমস্ত ফর্মের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। তো আস্তে আস্তে ভালোভাবে এটা চেক করে নেবেন, কারণ একবার যদি ভেরিফাই অ্যান্ড লক এই অপশানটার উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আর এডিট করতে আপনি পারবেন না। তো অবশ্যই সমস্ত ডিটেলসগুলো একবার ভেরিফাই করে নেবেন ভালো করে, তারপরে আপনি কিন্তু ভেরিফাই অ্যান্ড লক এই অপশানটার উপরে ক্লিক করবেন। তো চলুন আমি সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই করে নিয়েছি। তো এখন আমি লক করে দিচ্ছি এখানে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আপনার যে নাম্বারটা দিয়েছেন তো সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো ওটিপিটা আমি এখন বসিয়ে সাবমিট করে দিচ্ছি। তো যখনই সাবমিট করবেন দেখবেন আপনার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে ফিল আপ। তো এখানের থেকে আপনি পিডিএফটা পেয়ে যাবেন, এই পিডিএফটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, আর যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরিয়েছিল সেটাও প্রিন্ট আউট করে নেবেন। তো অবশ্যই এক কপি আপনার কাছে রাখবেন আর এক কপি আপনার ইনস্টিটিউটে জমা দেবেন। তার আগে কিন্তু আপনাকে কার কার সই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা থাকবে আপনি এই যা যতগুলো অপশান আছে এই অপশানের মধ্যে যে কোনো একজনের আপনাকে কিন্তু এই ফর্মে সই করাতে হবে। তো অবশ্যই সই করিয়ে নেবেন, নেওয়ার পরে বাকি আপনার সই আপনার গার্ডিয়ানের সই করিয়ে আপনি আপনার ইনস্টিটিউটে জমা করে দেবেন। আর এর সঙ্গে অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট আর সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, আপনার টাকা অবশ্যই ঢুকবে। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।